বাপেরা মনে রেখে দিও, যুবকেরা কিয়ামত অবশ্যই একদিন না একদিন হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নাফসকে অবশ্যই একদিন না একদিন মৃত্যুর স্বাদ চাখতে হবে। আল্লাহ পাকের কাছে ফিরে যেতে তোমাকে আমাকে হবে। যে নবী আমার এত কষ্ট করে বাবারা মাহারা এতিম সেই নবী আমার এই দিনকে প্রতিষ্ঠিত করেছে, সেই দিনের উপকার করা ছেড়ে যদি ক্ষতি করে, আল্লাহ পাকের কাছে তোমাকে আমাকে জবাবটা দিতে হবে। আল্লাহ নবী ওই সময় সাহাবাদেরকে বলেছিলেন, এ বাবা সাহাবারা, আমার উম্মত উম্মতিদের মধ্যে থেকে একদল উম্মত উম্মতিরা জাহান্নামে যাবে। এই কথাটা শোনার সাথে সাথে আমি রাসূলুল্লাহ ওই দোলনায় দুলে দুলে কাঁদতেছিলাম, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ জানাতেছিলাম, ও রাব্বি আল্লাহ, আপনি আমাকে রাহমাতাল লিল আলামিন করেছে, আমার উম্মত উম্মতিরা জাহান্নামে যাবে, এটা আমি নবী আমাকে বড় কষ্ট বেদনা দেবে, আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। এ যুবক শোনো, তোমার আমার নবীর খাতিরে তুমি আমি গুনাহ করার পরও মুক্তির রাস্তার আশা পেয়েছি, কারণ নবী যদি সেদিন না কাঁদতো মুক্তির রাস্তা পেতাম না, আশা পেতাম না। আল্লাহ নবী জানিয়েছিলেন, এ বাবা সাহাবারা, আমার আল্লাহ পাক আমার চোখের বল বিনিময়ে জানিয়ে দিয়েছে, হাবিব আপনার উম্মত উম্মতিরা যতই গুনাহ করে ফেলুক না কেন, যদি তারা তওবা করে না, আমি আল্লাহ তাদেরকে দেব। আরো জোরে বলুন সুবহান। এত ফ্যাসিলিটি পেলাম যে রাসূলের খাতিরে এই মাহফিলে বসলে আমাদের লাভ যেমন, নবীর মাহফিলের গুরুত্ব সম্মানও তেমন, ঠিক না বেটি? এটা আমাদেরকে বুঝতে হবে, ভাবতে হবে। এই জন্য আমরা বলি সব কথা, যাতে আমাদের ছেলেরা শুনে বোঝে। কষ্ট পেচ্ছে, এই জন্য আমরা বলি। শুনে 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 একদিন না একদিন, একদিন না একদিন যদি হিদায়াত হয়ে যায়। ছোটবেলাতেও নবী আমাদের জন্য কেঁদেছে, সারা জীবন কেঁদেছে। কখনো কি আমরা সেই নবীর জন্য কেঁদেছি? আল্লাহ নবী যখন আম্মা জান দুধমা হালিমার ঘরে ছিলেন, ওইখানেও নবী আমার উম্মত উম্মতিদের জন্য কেঁদেছেন। আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে, একদিন নয়, দুদিন নয়, 3 দিন পেটে পাথর বেঁধে কাটিয়েছে। তথাপিও নবী আমার খোদার জ্বালার জন্য কেঁদে কেঁদে আল্লাহকে বলে না, ও রব্বি আল্লাহ, আপনি আমাকে খাবারের ব্যবস্থা করে দিয়ে। উপরন্তু আল্লাহ নবী দোয়া চাইতেন, আল্লাহ আপনি আমাকে একদিন বা এক বেলা খাবেন, আর একদিন বা এক বেলা খাবেন না। সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইরকম কেন দোয়াটা আপনি চান? আল্লাহ নবী বলেছিলেন, আমার সাহাবারা, যেদিন আল্লাহ আমাকে খাবে সেদিন আমি শুকরিয়া আদায় করব, শুকরকারী বান্দা হব। যেদিন আল্লাহ আমাকে খাবে না সেদিন সবর করব, সবরকারী বান্দা হব। আল্লাহ শুকরিয়াকারীর সাথেও রয়েছে, আল্লাহ সবরকারীর সাথে আছে। বাবা সাহাবারা, আমার উম্মত উম্মতিদের মধ্যে এমন উম্মত উম্মতি থাকবে, কখনো খোদার জানাই কিছু যদি নাও পায়, হারাম খাবার আগে আমি রাসূলের মনে পড়বে, আরে আমার নবী 3 দিন পেলে পাথর বেঁধেছে, আরে আমার নবীর জীবনে এমন দিন গেছে, মাসকে মাস আল্লাহ নবীর ঘরের উনুনে আগুন জ্বলতো না, আল্লাহ নবীর ঘরে
সংসারের চুলাতে আগুন জ্বলতো না। আমার এই উম্মতি হারাম খাবার আগে আমি নবী আমার কথা মনে পড়বে, আরে বড় দুঃখ লাগে। আজ খাবার সময় তো মনে পড়ে না, আজ আমাদের কোনো সময় নবীর কথা মনে পড়ে না, কিন্তু আজকে দিন এই মুহূর্তে রওজা মোবারকে নবী আমার আপনার জন্য সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। আমরা তো মনেই করি না তিনি এখনো কাঁদছেন। এই লক্ষণটা কিন্তু আমাদের ক্ষতি, নবীন নয়। বাপ জায়গা হচ্ছে না, আর একটু হবে ঠেলে ঠেলে। জান্নাতে লোক বাড়লে অসুবিধা আছে? হ্যাঁ, ছোট হুজুর বলতেন কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী দেন যদি করে। শোনো শোনো শোনো, ছোট হুজুর বলতেন, এখানেও আজ করেছে। কি করেছে তো? হ্যাঁ, তোরলপুর তো ছোট হুজুরের খাস জায়গা ছিল, চাঁচুয়া তোরলপুর সব খাস জায়গা। আমার তার ছোট দাদা শুনেছেন তো? আর কে কে শুনেছেন ছোট হুজুরের আওয়াজ? একটু হাত তুলে বলেন না গো। আয় মুরব্বীরা সব শুনেছে, হাত না। আবার একদল ভণ্ড বক্তা বেরিয়ে যখন ওলি আল্লাহদের কথা বললে খেপে যায়। কপাল ফাটাদের কপাল ফাটেই থাক, আমাদের দেখার দরকার নেই। আমরা ওলি আল্লাহ দিল্লি ছিলাম, আছি, জান্নাতেও থাকবো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আল্লাহর ওলিদের কত সম্মান। ছোট হুজুর আজ করতেন, বলতেন কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। সত্যি তো খোদার কুদরত বুঝবে কে? একটা একটা আলেমে হাক্কানি পীর ওলি আউলিয়াদের এক একজনের সাথে ৭০,০০০ করে এমন লোককে আল্লাহ জান্নাতি করবে যারা জাহান্নামী যাবার উপযুক্ত। তাদেরকে আল্লাহ ওলিদের খাতিরে জান্নাতি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আলেমে হাক্কানি ওলি তারা যাদের মধ্যে দুটো ইলম আছে, আল ইলমু ইলমান, একটা জাহিরি অপরটা বাতিনি। আর যাদের কাছে শুধু জাহিরি আছে ওরা ফাসিক, যাদের কাছে শুধু বাতিনি আছে দাবি করে ওরা জিন্দিক। দুটি শরীয়ত বিরোধী জাহান্নামী। কথা বুঝছেন না, বোঝেন না? আর যাদের কাছে দুটোর বিশ্বাস ও দুটো আছে তারা হলো আলেমে হাক্কানি। আর কেউ যদি জাহিরি মানে বাতিনি বিশ্বাস করে হয়তো শিখতে পারে না, কিন্তু ফাসিক। কথা বুঝে আসছে? কিন্তু কেউ যদি জাহিরিটাকে না মেনে শুধু বাতিনি ধরে সে একেবারেই বরবাদ। প্রতিটা জিনিসের দুটো সাইড আছে। দেখুন আমাদের শরীরেরও দুটো সাইড আছে, একটা ভেতর একটা বাইরে। একটা ফল দেখুন, একটা ফলের বাইরে একটা ফলের ভেতরে। ফলের ভেতরটাকে হেফাজতের জন্য বাইরে একটা চামড়া টাইপের থাকে, দেখেন না, ফলের খোসা বলে। ভেতরটাকে হেফাজতের জন্য, বাইরের খোসাটা হচ্ছে জাহিরি ইবাদত, ভেতরের ফলটা হচ্ছে বাতিনি ইবাদত। বুঝাবার জন্য বললাম। আবার আমার